নমস্কার, আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ এক ছোট গল্প তাল নবমীর গভীরে যাব। দেখব গল্পটা আমাদের ঠিক কি বলতে চায়। গল্পটা শুরুই হচ্ছে এক ভীষণ মন খারাপ করা ছবি দিয়ে। ভাদ্র মাস মানে বুঝতেই পারছেন, অবিরাম বৃষ্টি চলছে টানা 15 দিন ধরে। আর তার মধ্যে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। মানে শুরুতেই লেখক আমাদের একেবারে দারিদ্র্য আর অসহায়তার চরম ছবিটা দেখিয়ে দিচ্ছেন। তো এই যে প্রেক্ষাপট মানে বৃষ্টি আর দারিদ্র্য, এর মধ্যেই কিন্তু এক ঝলক আশার আলো দেখা যাবে। চলুন দেখি সেই দুই ভাইয়ের গল্পটা, যাদের পেটে খিদে কিন্তু মনে একটা ছোট্ট আশা উঁকি মারছে। গল্পের দুই প্রধান চরিত্র দুই ভাই, নেপাল আর গোপাল। নেপালের বয়স 12, গোপালের 10। দুজনেরই পেটে সাংঘাতিক খিদে, আর খিদের চোটে মেজাজ একেবারে খিটখিটে হয়ে আছে। আর ঠিক এই সময়েই একটা খবর আসে। খবরটা নিয়ে আসে পাড়ারই এক অবস্থাপন্ন ঘরের ছেলে চুনি। খবরটা আর কিছুই না, জটি পিসিমার বাড়িতে নাকি তালনবমীর বিরাট ভোজের আয়োজন হচ্ছে। ভাবুন একবার, এই ছোট্ট একটা খবর কি করে পুরো পরিবেশটা বদলে দেয়। চুনির মুখ থেকে বেরোনো এই সাধারণ একটা কথাই দুই ভাইয়ের মনে আশার বীজ পুঁতে দেয়। ওরা ধরেই নেয় যে নেমন্ত্রণ তো তারা পাবেই। চলুন এবার দেখি এই ছোট্ট আশাটা কিভাবে একটা পরিকল্পনার জন্ম দেয়। একটা শিশুর সরল মন থেকে জন্ম নেওয়া পরিকল্পনা, যা এক রঙিন স্বপ্নের জ্বালানি হয়ে ওঠে। ব্যাপার হলো, দুই ভাইয়ের ভাবনা কিন্তু দুরকম। বড় ভাই নেপাল, সে বেশ বাস্তববাদী। সে ভাবছে জুটি পিসিমাকে তাল বিক্রি করে যদি 2 পয়সা আসে। কিন্তু ছোটটা মানে গোপাল, তার মাথায় খেলেছে একেবারে অন্য বুদ্ধি। সে ভাবছে তাল যদি এমনি উপহার দেওয়া যায় তাহলে তো নেমন্ত্রণ না একদম পাকা। তো গোপাল তার পরিকল্পনা মতো একাই একটা মিশনে নেমে পড়ে। তার সরল বিশ্বাস এই নিঃস্বার্থ উপহারের একটা পুরস্কার সে নিশ্চয়ই পাবে। আর এই বিশ্বাসেই সে কাক ভরে উঠে কাদা জল ভেঙে তাল কুড়িয়ে আনে। দেখুন গোপালের মনের অবস্থাটা ঠিক কী রকম। ও তার পরিকল্পনা নিয়ে এতটাই মগ্ন যে লজ্জায় আর ভোজের ব্যাপারে জিজ্ঞেসই করতে পারল না। সব কিছুই এখন শুধু ওর আশার উপর ভরসা করে আছে। আর ওই রাতে গোপালের মনে সব আশা যেন সত্যি হয়ে ওঠে, তবে বাস্তবে নয়, স্বপ্নে। কি অসাধারণ সেই স্বপ্ন! সে দেখছে এলাহি ভোজের আয়োজন, নানা রকম ডাল, গরম গরম তালের পিঠুলি, মিষ্টি ক্ষীর, আহা, খেজুর গুড়ের গন্ধে চারিদিক মম করছে। আর সবচেয়ে বড় পাওয়া কি, জটি পিসিমার স্নেহ ভরা কথা। এই যে স্বপ্নটা, এখানে ও শুধু পেট ভরে খাচ্ছে না, ও যত্ন পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, যেটা ওর কঠিন বাস্তব জীবন থেকে একেবারে আলাদা। আর এই বৈপরীত্যটাই কিন্তু গল্পটাকে আরো করুণ করে তুলবে। আর এবার আমরা গল্পের সবচেয়ে আবেগঘন অংশে চলে এসেছি, যেখানে সুন্দর একটা স্বপ্নের সাথে নির্মম বাস্তবতার মুখোমুখি টক্কর লাগবে। আর একটু ক্ষীর নেবে না, এই আদরের ডাকে ওর ঘুম ভাঙে না। ঘুম ভাঙে মায়ের চিৎকারে। মুহূর্তের মধ্যে স্বপ্নটা চুরমার হয়ে যায়। তালনবমীর সকালে ও নিজেকে আবার নিজের সেই ভাঙা ঘরে আবিষ্কার করে। এরপর যা শুরু হলো তা হলো এক অসম্ভব কষ্টের অপেক্ষা। গোপাল দরজার কাছে একটা কাঠের গুঁড়িতে বসে আছে আর শুধু পথের দিকে চেয়ে আছে, এই বুঝি ডাকতে এলো কেউ। মানে শেষ মুহূর্ত পর্যন্ত ও কিন্তু আশাটা ছাড়েনি। কিন্তু ওর আশাটা একটু একটু করে ভাঙতে থাকে। পাড়ার পর পাড়া সবাই সেজেগুজে ওদের বাড়ির সামনে দিয়ে ভোজ খেতে যাচ্ছে। এই দৃশ্যগুলো যেন গোপালের বাদ পড়ার এক একটা নীরব ঘোষণা। শেষমেশ আসল সত্যিটা বেরিয়ে আসে পাড়ারই আর একটা বাচ্চার মুখ থেকে। সে বলে দেয় নেমন্ত্রণটা আসলে বেছে বেছে করা হয়েছে, ওরা বাদ পড়েছে। দারিদ্র্যের কারণে সামাজিক বিচ্ছিন্নতার ছবিটা এখানে একেবারে স্পষ্ট হয়ে যায়। এই একটা ছোট্ট বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে পুরো গল্পের সব কষ্ট, ওর আশা, ওর পরিকল্পনা, ওর নিঃস্বার্থ উপহার। সবকিছু মিলে শুধু অনন্ত পথ চাওয়াটাই সার হলো। দেখুন গল্পটা কিন্তু কোনো চিৎকার বা ঝগড়া দিয়ে শেষ হয় না। শেষ হয় এক গভীর, একেবারে নীরব একটা কষ্ট দিয়ে। গোপালের চোখের জল সব ঝাপসা করে দিয়েছে। আর সেই ঝাপসা দৃষ্টির সামনে দিয়েই ও দেখছে যে উৎসবের ওই জগৎটা ওর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু ওর জন্য সেখানে কোনো জায়গায় নেই। গল্পটা শেষ পর্যন্ত আমাদের জন্য এই কঠিন প্রশ্নটাই রেখে যায়, এই যে সমাজের নীরব অবিচার আর একটা শিশুর সরল বিশ্বাস যে কতটা ঠুনকো হতে পারে তা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। তো তালনবমী নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।